ভাইয়েরা তো আজকে অফিস ছুটি, একটু পরে নাস্তা বানালে হতো না? বাসায় যে একজন নতুন মেহমান এসেছে সেটা খেয়াল আছে? তুমি ভুলে গেছি মা, বাসায় তখন নতুন ভাবি। আরে ভাবি, তুমি এত সকাল সকাল উঠেছো কেন? এত সকালে উঠার কি দরকার ছিল? না মা, আমার বাসায় তো সকাল সকালে উঠতাম, মাকে কিচেনে হেল্প করতাম। এখন তো আমার দুইটা মা, ওখানে একজন এখানে। আমারও তো আপনাকে হেল্প করা দরকার, তাই না? আমি আল্লাহর কাছে একটা ভালো বউ চেয়েছিলাম, আল্লাহ তো আমাকে আরো একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দিয়েছে। ভাবি তো দেখছি প্রথম দিনে মায়ের মন জয় করে নিচ্ছ। এই যে মিস্টার, শুনছেন? না, এভাবে বলা যাবে না। এই যে জমিদার সাহেব, শুনছেন? এটা বললে মাইন্ড করতে পারে। নাটক সিনেমা তো দেখেছি, আঙুল চায়ের কাপে ডুবিয়ে দিলে হাজবেন্ডরা লাফ দিয়ে ওঠে। তার চেয়ে বরং কাশিয়ে দেই। কে আপনি? সরি 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 সো সরি। আপনার চা। সরি, আমি শুধু চা খেতে পারি না। বিস্কুট এনে দেবো? থ্যাংক ইউ। ঋষভ, সরি, ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। তোর তো 7 দিনের ছুটি নেয়া। এটা প্রজেক্ট রানিং তো, না গেলে আবার ডিলে হয়ে যাবে। আমি যাই। নাস্তাটা করে যা। মা, তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আরেকদিন। বাই লিয়া। আজকে আপনি অফিসে? কেন, আজ ফ্রাইডে? না স্যার, গতকালকে আপনার বিয়ে হলো আর আজকে স্যার অফিসে চলে আসলেন। কোথাও লেখা আছে যে গতকাল বিয়ে হলে পরদিন অফিসারে যাবেন? উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে, নাকি ভুলেই যায় বাসার কথা? বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ! কি করবো, একটা ফোন দিয়ে দেখবো। ফোন করাটা কি ঠিক হবে? যদি ফোন ধরে বলে, এই মেয়ে তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? তুমি জানো না আমি খালি পেটে ফোন ধরি না। আপনি কখন আসলেন? আমি তো মাত্রই আপনাকে ফোন দিতে নিলাম। মাত্র আসলাম, বাট সরি লেট। প্রেশার ছিল অফিসের, ফ্রেশ হয়ে আসিনি। একটু লেট হয়ে গেল, অফিসে কাজ ছিল, আসি দেরি হয়ে গেল। বিয়ের দিন কোনো খবর নাই, এখন আসছে সরি বলতে। কিছু বল। না খবর দিন, বিয়ের কিছু। আসলে কি, ওই আপনি খাবেন না? আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোপায় ঘুমাতে ভালো লাগে। বেড শেয়ার করতে পারি না আমি। আমার কাছে মনে হয় বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। কাঁথাটা রাখেন, রাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম। লাইট অন করলে আমি ঘুমাতে পারি না, প্রাইভেসি ইস্যু তো। সরি সরি সরি, আমার আসলে কিছু ফ্রেন্ড আসছে, তো আমি একটু বাসার বাড়ি যাচ্ছি। আমার 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 একা ঘুমাতে ভয় করে। ভূত বলতে কিছু নাই, সাহস রাখো। বাই। কেমন মানুষের সাথে সংসার করতে আসলাম, কিচ্ছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ। মা বাবা কিছু বলে না? বাবা মা তো কিছু বলার সাহসই পায় না। ভাইয়ার যে রাগ, তোমাকে না বলে তুমি বুঝবে না। কি বলো? ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে। মেয়েটা ডাবল টাইমিং করছে, তাও আবার ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে। আমাদের সাথে কখনোই নাস্তা করে না, শুধু অফিস আর বাসা। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো। তাহলে এটাই কারণ। তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি।
স্যার একটু সাইন করে দিতেন যদি। স্যার না পড়ে সাইন করে দিলেন। মানুষ চিনি আমি। স্যার মানে? পৃথিবীতে মোটামুটি সব ধরনের মানুষই পড়তে পারি আমি। শুধুমাত্র দুইজন মানুষ ছিল, একজন আমার বর্তমান, আরেকজন আমার অতীত। এটা কি? এটা হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট। বৌমা আর তুই দুজনে মিলে ঘুরে যা। এই বিয়েটা জোর করে করিয়েছো তুমি, তোমার কথায় আমি বিয়ে করেছি। আর কোনো ফোর্স করবো না প্লিজ। কি ব্যাপার, কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, যাই একটু ঘুরে আসি। তারপরে কি নষ্ট নাকি? না, ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ, আপনি কি চান না আমি যাই? বাই বাই। কাজটাকে ঠিক করলাম, তো রাতে একা। দিয়া কোথায় বাবা? ও দিয়েকে ডাক। কালকে রাতেও যে বের হয়েছে এবং আগে শোন শোন, তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে আয়। মা ওই যে বাবার। কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? দিয়া এখানে? ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছে। 12টার দিকে এসেছে। বাসার বাইরে যায়? বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। আর এদিকে আমি পুরো বাসা খুব। ভাইয়া, তোমার অফিস নেই? আচ্ছা, ভাবলাম নাস্তাটা করে যাই। আমার নাস্তা? আপনি তো ব্রেকফাস্ট করেন না, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি। ব্যাপার না ব্যাপার না, বাইরে যা, বাইরে গিয়ে নাস্তা করে নে। ও হ্যাঁ, আমি তো বাইরে নাস্তা খাই। কিছু নাই না? স্যার আপনার লাঞ্চ। আমার লাঞ্চ? মনে হচ্ছে ভাবি পাঠিয়েছে। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু। মেয়েটা তো অনেক দিন আপনাদের বাড়িতে হয়ে গেল, তো ভাবলাম আজকে ওকে আমি নিয়ে যাব। প্রস্তুতি নে, কাল সকালে আমার সাথে যাবে। 7 দিনই তো। তোমার আব্বুকে বাসা ঠিকানা কে দিচ্ছে? তুমি সিরিজ থাকে। 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না 7 জনম। কি এত কাপড় নিচ্ছ কেন? আমরা গুছাতে পারবো না। আচ্ছা, কি বৃষ্টি হবে নাকি? ঠান্ডা লাগছে, যদি জ্বর উঠে যায়? আমি আছি। কাল বাবার বাসায় যাব? প্রশ্নই আসছে। আমি বাবার সাথে কথা কি বলেছেন? এমন এক কথা বলছি না, বাবা বলে খুশি হয়ে গেছে। কি কথা বলেছেন? বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে লং জার্নি করা যাবে না।